মরা মানুষের চুল হাড় কবর থেকে তুলে এনে দিলেই 2 থেকে 3 দিনে প্রেমিক প্রেমিকাকে বশীকরণ, দাম্পত্য কলহ দূর করা, গোপন রোগের চিকিৎসা সহ দেয়া হয় সব সমস্যা। এখন মনে করেন সমস্যা এলো যে বাসায় থাকতে পারেন, বাবা দেখতে পারেন না, আমি কে বললাম আমার মারপিট করে রশি টাঙ্গায় এলাম। শ্বাস নিতে পারতাম না, রাগ নিজে কন্ট্রোল করতে পারতাম না, মা বাবারে কন্ট্রোল করতে পারতাম না। মানে হুজুর আসার পরে এসে তাবিজ দেয়, এই সমস্যাগুলো বলে তাবিজ দেয়, দেওয়ার পর জব লয়, জব লওয়ার পরে বলে যে আমরা থাকবো না, তাবিজ দেওয়ার পরে আবার দেখা 2 দিন তাবিজ করে থাকি না। আমি আপনার এই জায়গা থেকে চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সবসময় সুস্থ থাকি। না, বাড়ছে, আরো বাড়ছে, কমে নাই। না পরে ওনার সাথে কি যোগাযোগ করেন নাই আর? যোগাযোগ করে পাই নাই। বর্তমানে আপনারা কেমন আছেন এই কাজ করার পর থেকে? বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া, বর্তমানে এখন কোনো ধরনের ডিস্টার্ব বুঝেন না এখন আর আলহামদুলিল্লাহ কোনো ডিস্টার্ব নাই। আমরা এখন কাছের জিনিসপত্র যে সেলগুলো ছিল ওগুলো তালা খুলে দিছি, এখন আবার রাখতে পারেন সব। হ্যাঁ, তারপর পানি টানি ঢালতে যে ওগুলা না এখন আর কাউকে ব্যক্তিগতভাবে সমস্যা করতেছে না, কিংবা সামগ্রিকভাবে বাসায় কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। ছুরি কাচিও আমরা ফ্রি রাখতে পারছি এখন, আগে ছুরি কাচি ব্যবহার করতে পারতাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। কোন জায়গা থেকে আসছেন? আমরা আসছি ঢাকা থেকে, ঢাকার মালিবাগ থেকে। বলেন কি সমস্যা নিয়ে আসছেন? আমার সমস্যা হচ্ছে প্রথমে মানে 2.5 মাস 3 মাস আগে থেকে আমার রান্নাঘরে জানালা দিয়ে রান্নাঘরের সমস্ত টুকিটাকি কাপড় নিয়ে যাওয়া শুরু হয়েছিল। এই রান্নাঘরে পাপোশ, রান্নাঘরে ছোট ছোট টুকরা কাপড় যেগুলো মোছা নিয়ে টোচার যেত? জন্য কে নিয়ে যেত এটা আমি বুঝতে পারতাম না। বাহির থেকে কেউ আসতো বাসায়? না, আর নিত সন্ধ্যার পরে, সারাদিনে আপনার সমস্যা বাসায় হতো বাইরে না। কেউ থাকতো না? না, আমরাই শুধু, বাইরে কেউ থাকতো না। আপনি কিভাবে বুঝতেন যে আপনার বাসার জিনিস নিয়ে যাচ্ছে? মানে যখন দরকার জিনিসটা নিতে যেয়ে দেখি ওখানে নাই, এরকম হয়। যেখানে রাখছেন সেখানে পেতেন না? না, পেতাম না, পুরা বাসা খুঁজেও আমি পেতাম না। এরকম আস্তে আস্তে, পরে কি আবার পেতেন ওইটা? না ওটা আমি শুরুতে আর পাই নাই। এরপরে আস্তে আস্তে ঘরের জিনিসপত্র এরকম চলে যাওয়া শুরু হয়েছে। আলমারির ভিতর থেকে জিনিস নিয়ে যাইতো, নিয়ে যে পরে দেখতাম আমি যে রাস্তায় ফেলতো, অনেক কিছু আবার রাস্তায় ফেলে দিত। পরে আমাদের দারোয়ান কেয়ারটেকারের দেখে নিয়ে এসে দিত আর কি। আমার বাচ্চারা যখন দেখতো এটা আমাদের জিনিস তখন নিয়ে আসতো বাসায়। কি জিনিস এগুলা? এগুলো সব কাপড়, টুকরা কাপড়, তারপর আবার টাওয়েল, পাপোশ, বিশেষ করে ব্যবহারের কাপড়ও নিত? হ্যাঁ, ব্যবহারিক কাপড়ও নিছে। জানিচ্ছে এগুলা কি সব কাপড় চোপড়? হ্যাঁ, প্রথম দিকে কাপড়ই নিছে। আচ্ছা, প্রথম না, তারপর? তারপরে এগুলো ওরকম টুকটাক একটু আমাদের নিচে পড়ে থাকা দেখে পাইছি। এরপর থেকে শুরু হয়েছে বাচ্চাদের উপরে বই খাতা, বিশেষ করে আমার মেয়ের বই খাতা, কাগজ, কলম, রং, পেন্সিল সব নিয়ে যেত। আবার এগুলো আবার কয়েকদিন পর পর আবার ছুঁড়ে ফেলে দিত ঘরের ভিতরে। ইভেন কি ওর স্কুলেও ফেলে দিয়ে গেছে 2টা বই। স্কুলে মেয়েদের মাথার উপরে 2টা বই ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। মাথার উপরে? হ্যাঁ, ক্লাস চলতেছে তখন বই ফেলে দিয়ে গেছে স্কুলে। মানে কেউ দেখে নাই যে কোত্থেকে পড়লো? কেউ দেখে নাই কোত্থেকে পড়ছে, না। পড়ার পরে তখন টের পাইছে যে কিছু একটা পড়ছে। আচ্ছা, এরপর টিচার পড়াচ্ছে, ওকেও টিচারের সামনে থেকে বই উধাও হয়ে গেছে, বই নাই, এরকম হয়েছে। তারপরে আমরা ধরেন দাঁড়ায় আছি, শব্দ হয়েছে, পিছনে তাকায় দেখছি, তখন দেখছি ওর বই খাতা সব ফেলাই দিয়ে গেছে। কোথায়? বাসার মধ্যে ফেলে দিয়ে হ্যাঁ, গেছে? বাসার ভিতরেই। তার মানে বাসা থেকে নিয়ে যায় আবার